আজ আমরা চলে আসছি ডাব খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমরা ডাব গাছে ওঠার জন্য আমাদের ছোট ভাই ওরা নিয়ে আসছি। আজকে ও ডাব গাছে উঠবে, আমাদেরকে ডাব পাড়ি খাওয়াবে। অনেকদিন হয়েছে ডাব খাই নেই, তা আজকে আমরা সবাই মিলে ডাব খাবো, তাই ওরা নিয়ে আসলাম ডাব গাছে ওঠার জন্য। ওরা অনেক দক্ষ নারকেল গাছ সুপারি গাছে ওঠার জন্য। দেখতে ছোট হলে কি হয়েছে, মাশাল্লাহ ভালো অভিজ্ঞতা আছে গাছে ওঠার বা বিভিন্ন কাজ করার। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, ওরা যেন বিপদ আপদ থেকে হেফাজত থাকে। ওর মতো যারা যারা এরকম গাছে উঠে সবাইকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করুক, এটাই আমাদের চাওয়া। ওরা আমরা তারপরে বলছি যে সাবধানে ওঠার জন্য, আস্তে ধীরে ওঠার জন্য, এত তাড়াহুড়া করে ওঠার কোনো প্রয়োজনই নেই। এই যে এখন উপরে উঠে গেছে, এই যে আস্তে আস্তে এখন ডাবগুলো পাড়তেছে। আমরা মানুষ যতজন ও সহ ওই পরিমাণে ডাব পাড়তেছে, কারণ আমরা 4 জন আছি এই জায়গায়। এই 4 জনের জন্য ডাব পারবো, কারণ অতিরিক্ত ডাব পাড়ি নষ্ট করার কি দরকার। তাই আমরা যে 4 জন আছি ওই 4 জনের অনুযায়ী ডাবগুলা পাড়া হয়েছে। এখন আস্তে আস্তে ও নামতেছে আবার গাছ থেকে। আবার এই যে আমরা ডাবগুলোকে আস্তে আস্তে এগুলোকে নিচ থেকে মানে ক্ষেত থেকে উপরে উঠেতেছি। উপরে উঠে এগুলোকে ভালো করে আবার একটু মুছে নিতে হবে, কারণ নিচে উপরটাতে কাদা লাগিয়েছে, এই কাদাগুলোকে ভালো করে ওয়াশ করে নিতেছে। আর না হলে তো এগুলা কাটতে গেলে হাতে নিজের ময়লা লাগিয়ে যাইব, তাহলে তো আবার খাওয়া হবে না। এই যে আমাদের লগের আরো 2 জন চলে আসছে, ওরা তো আসবে এটা বলে না আগে দিয়ে, তাই ওদের যে অনুযায়ী ডাব পাওয়া হয়নি। আর ওদের একটা কাজ ছিল, ওরা আবার চলে গেছে। তাই যে আমরা ডাবগুলো কেটে আমরা আবার খাই দিছি সবাই। যে আগে গাছ উঠছিল ওরে আগে দিলাম, তারপরে আমি খাইলাম। তারপরে এক এক করে সবাই খাওয়া শুরু করে দিল ডাবগুলোর পানিগুলো অনেক মিষ্টি, ভিতরে সর হয়েছিল। মাশাআল্লাহ করে ডাবগুলো অনেক মজার ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে সবসময় মিলেমিশে সবাই চলতে পারি একসাথে। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।